আসসালামু আলাইকুম। লাবণ্যস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য একটা অসাধারণ ভর্তা নিয়ে চলে এসেছি। আর আমার ভিডিওটি আপনারা যেখান থেকে দেখছেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর ইউটিউব দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবসময় পাকা টমেটোর ভর্তা খেয়েছেন, চলুন আজ কাঁচা টমেটোর ভর্তা করে দেখাই। আমি দেখুন এখানে টমেটো নিয়েছি কাঁচা 2টা, আর নিয়েছি একটা ছোট আলু। আলুটাকে খুব পাতলা করে কেটে নিয়েছি। টমেটোকে আগে আমি ধুয়ে নিয়েছি, দেন টমেটোটাকে একদম পাতলা পাতলা করে কেটেছি। এখন আমি একটা কড়ার মধ্যে সামান্য একটু পানি দিব, কারণ টমেটো আগে সিদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়েছি আমি এই জন্য, আলুর জন্য। আলু খুবই পাতলা করে কেটেছি। অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। এর সাথে আমি লবণ দিয়েছি। আর আপনারা অনেকে যদি মনে করেন যে আলুটা মোটা করে কাটেন, কারণ টমেটোর টক, আলু সিদ্ধ হতে সময় লাগতে পারে, এই জন্য আলুটা একটু আগে দিয়ে দেন পরে টমেটোটা দিতে পারেন। দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি, আমার এটা অলমোস্ট ডান সিদ্ধ। এখন আমি এটাকে আরেকটু, এই যে পানি পানি হয়ে আছে, পানিটা শুকিয়ে এটাকে এখন আমি নেড়ে নিব। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন আমি চুলাতে তেল দিয়েছি, তেল দিয়ে এখন আমি এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী খাবেন। এখন আমি 2টো রসুনকে টুকরো করে কেটেছি এবং পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু বেশি করে দিবেন, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। আমি পেঁয়াজ আর রসুনটাকে খুব বেশি ভাজবো না, জাস্ট একটু হালকায় ভেজে নিব। এখন দেখুন আমি এখানে এটা মাখতে চলে এসেছি। এখন আমি ধনেপাতা নিয়েছি আর ভাজা পেঁয়াজটা, এখন আমি লবণ দিয়ে এটাকে চটকিয়ে স্বাদমতো, যেহেতু লবণ দিয়েছি লবণটা এ পর্যায়ে বুঝে দিতে হবে, কারণ আগে লবণটা দেওয়া ছিল। এখন খুব ভালো করে চটকিয়ে আমি ভর্তাটাকে করে নিব। আপনারা বাসায় একবার হলেও প্লিজ ট্রাই করে দেখবেন। এটা খেতে যে কতটা মজার হবে, মানে আপনারা না বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আর অবশ্যই আপনারা কমেন্টস করে আপনারা জানাবেন যে আপনাদের এটা খেতে কেমন লেগেছে। এখন দেখুন আমি এটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এই মাখাটা একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখবেন। এটাকে ভালো করে চটকানোর পর আমি এটার মধ্যে একটু সরিষার তেল অ্যাড করে দিব। আপনারা এটা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন প্লিজ, আর আমাকে কমেন্টস করে জানাবেন খেতে কেমন ছিল। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।